আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো ঝরঝরে দুধ সেমাই। আর এই ঝরঝরে দুধ সেমাইটা রান্না করেছি আমি লাচ্ছা সেমাই দিয়ে। সেমাই রান্না করতে গিয়ে সেমাই যেন জমাট না বাঁধে, সারাদিন ধরে এরকম ঝরঝরে থাকে এবং সবচেয়ে সেরা স্বাদের সবগুলো টিপস নিয়ে সঠিক পরিমাপ সহ আজকে সেমাই রান্না দেখাবো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন। চলুন সেমাইটা রান্না করে দেখাচ্ছি। এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের নিতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী, সমস্যা নেই। এবার পুরো প্যাকেট সেমাই বড় সাইজের এই বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর বাটির মধ্যে সেমাইগুলোকে আমি দেখুন হাত দিয়ে সুন্দর করে সমান করে বিছিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে সেমাইয়ের বাটিটা এক সাইডে রেখে দিছি। সেমাইয়ের জন্য দুধ রেডি করব। এখানে আমি নিয়ে নিছি পাক্কা 1.5 কেজি লিকুইড দুধ। নিয়ে নিছি 4টি সবুজ এলাচ। এলাচগুলো বড় সাইজের নিছি এবং ধুয়ে নিছি। নিয়ে নিছি সুন্দর দেখে 2টো তেজপাতা। তেজপাতাগুলো ধুয়ে নিছি। নিয়ে নিচ্ছি মেজারমেন্টে 250 গ্রামের কাপে 1.25 কাপ চিনি, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি। আর নিয়ে নিছি হাফ চা চামচ লবণ। একটি কথা, সেটা হচ্ছে সেমাইতে অনেকেই লবণ খেতে পছন্দ করেন না। তো যারা লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা বাদ দিয়ে দিবেন। আমাদের নোয়াখালীতে সেমাইয়ে লবণ খেতে আমরা পছন্দ করি, তাই আমি দিলাম। আচ্ছা দেখুন, তারপর চুলাটা জ্বালিয়ে দিয়ে দুধটা গরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে জাল করেছি। দুধটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিছি মেজারমেন্ট কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ। আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধটা খাই, সেটা দিছি। আপনারা আপনাদের পছন্দের গুঁড়ো দুধটা মেশাতে পারবেন। গুঁড়ো দুধটা দিবেন, তাহলে মালাই মালাই একটা টেস্ট আসবে, সেমাই থেকে খুব ভালো লাগবে খেতে। আচ্ছা দেখুন, তারপর চুলার আঁচটা হাইতে করে প্রথমে দুধটার বলক আসা পর্যন্ত জাল করেছি এবং তারপর চুলার আঁচটা মিডিয়াম করে ঘড়ি ধরে পাক্কা 10 মিনিট এই দুধ জাল করে নিচ্ছি। 10 মিনিট জাল করার ফলে 1.5 কেজি দুধ ঘন হয়ে 1 কেজি হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। ডাবল করে বলে দিছি যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। চুলার আঁচ মিডিয়াম রেখে 10 মিনিট পাক্কা জাল করে নেবেন। 10 মিনিট হয়ে গেলে চুলার আঁচটা নিভিয়ে দিতে হবে। তো চুলার আঁচটা নিভিয়ে দিয়ে আমি মশলাগুলো তুলে নিচ্ছি, তুলে ফেলে দিচ্ছি মশলাগুলো। এই দেখুন, অবশ্যই এই পর্যায়ে মশলাগুলো তুলে ফেলে দিবেন। তারপর এই দুধ লাড়াচাড়া করে কিছুটা তাপ কমিয়ে নিচ্ছি। একেবারে ঠান্ডা করব না, দুধটা গরম রাখবো, তবে ফুটন্ত গরম না। 2-3 মিনিট অনবরত নাড়াচাড়া করে তাপ কমিয়ে নিতে হবে। মানে দুধে আঙ্গুল দিলে আঙ্গুলটা জ্বলে উঠবে, আঙ্গুল চুবিয়ে রাখা যাবে না, এই রকম দুধের তাপ থাকবে, ফুটন্ত থাকবে না। তো যখনই নাড়াচাড়া করে এই রকম গরম থাকবে, তখন এই সেমাইয়ের মধ্যে পুরো দুধটা ঢেলে দিতে হবে। দেখুন, আমি জাল করে রাখা পুরো দুধটা এই 1 প্যাকেট সেমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আর সেমাইটা যখন আপনি দুধে ভেজাবেন, বড় একটা হাঁড়িতে বা বড় একটা বোলে নিতে হবে, কারণ 1 প্যাকেট সেমাই কিন্তু অনেকটা হয়, যাতে জায়গা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো পুরো দুধটা ঢেলে দিয়ে দেখুন চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিছি। এই যে আর একটু দুধ বাকি ছিল, সেটাও দিয়ে দিলাম। মোট কথা একটু দুধও রাখিনি, পুরো দুধটা দিয়ে দিছি এই সেমাইতে। এই দেখুন, আবারও আলতো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট শেষ। এরই মধ্যে
সেমাইটা দুধে খুব ভালো করে ভিজে গেছে। এই দেখুন দেখাচ্ছি, ভেজার পরে সেমাইটা একেবারে ঝরঝরে, এটা আঠালো হবে না, এটা জমাট বেঁধে থাকবে না, চাকা চাকা হবে না। এভাবে ঈদের দিন সকালে সেমাই রান্না করে নর্মাল ফ্রিজে রেখে আপনি চাইলে সারাদিন মেহমানদারি করতে পারবেন, সেমাইটা এমন ঝরঝরেই থাকবে। আচ্ছা, তো আমি বাদাম কিশমিশ তখন মিশাইনি, অনেকে কিন্তু বাদাম কিশমিশ খেতে পছন্দ করে না, তাই এভাবে সেমাই ভিজাবেন। যখন পরিবেশন করবেন বাদাম কিশমিশ যে খেতে চায় তার জন্য বাটিতে এভাবে উপরে দিয়ে দিবেন। আর যদি পরিবারের সবাই বাদাম কিশমিশ খেতে পছন্দ করে সেমাইতে একসাথে মেশাতে পারবেন। তো দেখুন আমি বাটিতে সেমাইটা নিয়ে তারপর কিছু কিশমিশ, কিছু কাঠবাদাম ও কিছু পেস্তা বাদাম উপর থেকে দিয়ে পরিবেশন করেছি। এভাবেই ঝরঝরে দুধ সেমাইটা রান্না করলাম। কেমন লাগলো?